लड़कियों का चक्कर ही बेकार है, वेस्ट ऑफ टाइम। कुत्ता पाल लेना लेकिन लड़की का टेंशन नहीं पालना। The best actor this year by far. One and only आमिर खान। ভারতের এই সকল অ্যাক্টররা এক একটি সিনেমা করার জন্য 200 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। বন্ধুরা, একজন সরকারি চাকরিজীবী তার সারা জীবনে 2 কোটি টাকা আয় করতে পারে না, কিন্তু ভারতের এই সকল অ্যাক্টররা এক একটি সিনেমা করার জন্য 100 কোটি টাকা থেকে 200 কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকে। কিন্তু প্রশ্নটি হচ্ছে, ভারতের কোন অ্যাক্টর সব থেকে বেশি পারিশ্রমিক নিয়ে থাকে? এই লিস্টে আল্লু অর্জুন কত নম্বরে রয়েছে, শাহরুখ খান কত নম্বরে রয়েছে এবং সালমান খানের মতো বড় অ্যাক্টর কত নম্বরে রয়েছে? এই সব কিছু জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 10, অজিত কুমার। ভারতের সব থেকে বেশি পারিশ্রমিক নেওয়া নায়কদের মধ্যে অজিত কুমার থাকবে 10 নম্বর অবস্থানে। তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের যুদ্ধের সময়, মানে 1971 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 53 বছর। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 200 কোটি টাকা এবং তার শেষ সিনেমা থুনিভো সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়েছে। এই থুনিভু সিনেমাতে তার যে লুক রয়েছে সেই লুক দেখে সবাই পাগল হয়ে গিয়েছিল। তার এই মুভিটি রিলিজ পেয়েছিল 2023 সালে এবং বক্স অফিসে আয় করেছিল 200 কোটি টাকা। এটি অজিত কুমারের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা। অজিত কুমার বর্তমানে এক একটি সিনেমা করার জন্য 100 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। নাম্বার 9, অক্ষয় কুমার। बसंती कुत्तों के सामने मत नाचना। अरे कैसे नहीं नाचेगी, हम कुत्तों ने पैसे दिए, नाच। বলিউডের খিলাড়ি হচ্ছে অক্ষয় কুমার। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1967 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 56 বছর এবং তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে 2500 কোটি টাকা। অক্ষয় কুমার তার আইকনিক সিনেমার জন্য অনেক বিখ্যাত। তার বিখ্যাত কিছু সিনেমা হচ্ছে ভুল ভুলাইয়া এবং হেরাফেরি। এই সিনেমাগুলো এভারগ্রিন হয়ে থাকবে। তবে গত কয়েক বছর ধরে অক্ষয় কুমারের সিনেমাগুলো বক্স অফিসে তেমন একটা হিট হচ্ছে না, কিন্তু তারপরও অক্ষয় কুমার ইন্ডিয়ার হাইস্ট পেড অ্যাক্টরদের মধ্যে অন্যতম। তিনি এক একটি সিনেমা করার জন্য 60 কোটি টাকা থেকে 140 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। নাম্বার 8, আল্লু অর্জুন। जोरावर कुत्ता बिल्ली पाल लेना, गलतफहमी मत पाल। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া নায়কদের মধ্যে 8ম অবস্থানে থাকবে তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 500 কোটি টাকা। আল্লু অর্জুনের সর্বশেষ সিনেমা পুষ্পা বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে, আর এরই ধারাবাহিকতায় পুষ্পা 2 আসছে। দর্শক এটার জন্য অনেক অপেক্ষা করছে। কারা কারা আল্লু অর্জুনের ভক্ত রয়েছেন কমেন্ট করে জানান। আল্লু অর্জুনের পুষ্পা সিনেমা বক্স অফিসে 370 কোটি টাকা আয় করে, আর এটি আল্লু অর্জুনের ক্যারিয়ারে সর্বোচ্চ আয়কারী সিনেমা। আর সিনেমার এই আইকনিক ডায়লগ সোশ্যাল মিডিয়াতে পুরো তোলপাড় করে দিয়েছে। এক সময় সবার মুখে মুখে আল্লু অর্জুনের এই ডায়লগ চলতো। তো যাই হোক, আল্লু অর্জুন এক একটি সিনেমা করার জন্য 100 কোটি টাকা থেকে 125 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। আল্লু অর্জুনের আরেকটি স্পেশালিটি হচ্ছে তার ডান্স। অনেকে আল্লু অর্জুনের সাথে টাইগার শ্রফ আর ঋত্বিকের তুলনা দিয়ে থাকে, কিন্তু আল্লু অর্জুনের ডান্সে অন্যরকম একটি স্টাইল রয়েছে। নাম্বার 7, কামাল হাসান। সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া নায়কদের মধ্যে Don't try to imitate or don't try to be Kamal Hassan because it is not possible. 7 নম্বরে থাকবে কামাল হাসান। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 470 কোটি টাকা। তার সর্বশেষ সিনেমা বিক্রম বক্স অফিসে তোলপাড় করে দিয়েছে এবং এই সিনেমাতে কামাল হাসান যে অ্যাকশন করেছে তা দেখে টাইগার শ্রফ পর্যন্ত লজ্জা পেয়ে গিয়েছে। বিক্রম সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড 400 কোটি টাকা আয় করে নেয়। যদি কামাল হাসানের ফিসের কথা বলা হয় তাহলে এক একটি সিনেমা করার জন্য কামাল হাসান 100 কোটি টাকা থেকে 150 কোটি টাকা নিয়ে থাকে। Kamal sir is nothing but cinema. For me, cinema is nothing but Kamal sir. নাম্বার 6, সালমান খান। लड़कियों का चक्कर ही बेकार है, वेस्ट ऑफ टाइम। कुत्ता पाल लेना लेकिन लड़की का टेंशन नहीं पालना। সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া নায়কদের মধ্যে 6 নম্বরে থাকবে ভাইজান। তিনি জন্মগ্রহণ করেছেন 1965 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 58 বছর। 1990 সালে তার রোমান্টিক যুগ চলেছিল। এরপরে আসে তার বডিগার্ডের যুগ। পুরো পৃথিবীব্যাপী সালমান খানের ফ্যান ফলোয়ার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার সর্বশেষ সিনেমা টাইগার 3 বক্স অফিসে 466 কোটি টাকা আয় করে। যেহেতু সালমান খানের পপুলারিটি এত বেশি, তাই তার ফিস বেশি হবে, এটাই স্বাভাবিক। সালমান খান প্রতিটি সিনেমা করার জন্য 100 কোটি টাকা থেকে 150 কোটি টাকা নিয়ে থাকেন।
নাম্বার 5 আমির খান। The best actor this year by far. One and only Amir Khan. আমির খান তার সিনেমাতে ডেডিকেশন এবং পারফেক্টনেসের জন্য অনেক বিখ্যাত। তাকে বলা হয় পারফেকশনিস্ট। বর্তমানে আমির খানের মোট সম্পদের পরিমাণ প্রায় 2000 কোটি টাকা। আমির খানের এমন কিছু সিনেমা রয়েছে যেগুলো আমরা সারা জীবনে ভুলতে পারবো না। এর মধ্যে রয়েছে পিকে সিনেমা এবং 3 ইডিয়টস সিনেমা। তার সর্বশেষ সিনেমা হচ্ছে লাল সিং চাড্ডা। তবে বক্স অফিসে তার এই সিনেমাটি তেমন একটা হিট হয়নি। কিন্তু আমির খান যেহেতু বক্স অফিসের রাজা, তাই এক একটি সিনেমা করার জন্য আমির খান 100 কোটি টাকা থেকে 175 কোটি টাকা নিয়ে থাকে। ভারতের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার লিস্টে 3 থেকে 4টি সিনেমা আমির খানের রয়েছে। নাম্বার 4 প্রভাস। সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া নায়কদের মধ্যে 4 নম্বরে থাকবে প্রভাস। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1979 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 44 বছর। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 300 কোটি টাকা। প্রভাস তার সিনেমা বাহুবলীর জন্য রাতারাতি বিখ্যাত হয়ে যায়। শুধুমাত্র একটি সিনেমার জন্য প্রভাস রাতারাতি সুপারস্টার হয়ে যায়। বাহুবলী 1 এবং বাহুবলী 2 ভারতের সিনেমার ইতিহাসের রেকর্ড করে দেয়। এরপর থেকে প্রভাসের আলাদা একটি ফ্যানবেস তৈরি হয়ে যায়। বর্তমানে তার দাম এতটাই বেড়ে গিয়েছে যে এক একটি সিনেমা করার জন্য প্রভাস 100 কোটি টাকা থেকে 200 কোটি টাকা পর্যন্ত চার্জ করে থাকে। নাম্বার 3 থালাপতি বিজয়। তিনি জন্মগ্রহণ করেছেন 1974 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 50 বছর। কিন্তু তাকে দেখে বোঝার উপায় নেই তার বয়স 50 হয়ে গিয়েছে। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 600 কোটি টাকা। বিজয় তার ক্যারিয়ার শুরু করেছিলেন একজন চাইল্ড অ্যাক্টর হিসেবে, কিন্তু বর্তমানে তিনি ভারতের সবথেকে সেরা অভিনেতাদের মধ্যে একজন। তার সর্বশেষ সিনেমা লিও বক্স অফিসে 612 কোটি টাকা আয় করে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যাপক ভাইরাল হয়। বর্তমানে বিজয় একজন দামি অ্যাক্টর। তিনি এক একটি সিনেমা করার জন্য 130 থেকে 200 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। নাম্বার 2 রজনীকান্ত। তিনি জন্মগ্রহণ করেছেন 1950 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 73 বছর। কিন্তু এখনও রজনীকান্ত যে পরিমাণ অ্যাকশন করে তাতে ইয়াং অ্যাক্টররা লজ্জা পেয়ে যায়। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 1000 কোটি টাকা। রজনীকান্তের সর্বশেষ সিনেমা জেলার বক্স অফিসে বিশাল হিট হয়। এমনকি সাউথে এই জেলার সিনেমার জন্য সরকারিভাবে ছুটি দেওয়া হয়। তার মানে বুঝতেই পারছেন সাউথে রজনীকান্তের কত পাওয়ার চলে। বর্তমানে রজনীকান্ত এক একটি সিনেমা করার জন্য 150 থেকে 210 কোটি টাকা চার্জ করে থাকেন। নাম্বার 1 কিং খান শাহরুখ খান। আপনারা অনেকেই হয়তো গেস করে ফেলেছিলেন 1 নম্বরে কে থাকবে। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 8000 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে পুরো পৃথিবীর সবথেকে ধনী অ্যাক্টর হচ্ছে শাহরুখ খান। আর এই কারণে শাহরুখ খানের আগে কোই বল সাকতা হ্যায় ক্যা 2023 সাল বলিউডের জন্য খুব খারাপ বছর ছিল। কিন্তু শাহরুখ খান এসে সবকিছু উল্টে দেয়। শাহরুখ খানের পাঠান এবং জওয়ান বক্স অফিসে ব্লকবাস্টার হয় এবং তার আরও একটি সিনেমা ডাঙ্কি বক্স অফিসে বড়সড় আয় করে ফেলে। 1 বছরের মধ্যে তার 2টি সিনেমা 1000 কোটি টাকা ক্রস করে ফেলে। বর্তমানে শাহরুখ খান এক একটি সিনেমা করার জন্য 100 কোটি টাকা থেকে 250 কোটি টাকা চার্জ করে থাকেন। তবে শাহরুখ খান এখন বিভিন্ন সিনেমার জন্য পার্সেন্টেজ নিয়ে থাকেন, মানে সিনেমা লাভ হলে সিনেমার লাভের একটি অংশ তারা নিয়ে থাকেন। তো যাই হোক, ভারতের সবথেকে দামি নায়ককে তা তো আপনারা দেখতে পেলেন। আপনার পছন্দের অ্যাক্টরকে তার নাম কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।